আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি জসিমউদ্দিন নুরনবী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে বলছি। আমার আজকের সাবজেক্ট বিষয় হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী গত ২৪শে জুলাই গণ আন্দোলনের মুখে ৫ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতবর্ষের দিল্লিতে চলে যান। তিনি সেখানে গিয়ে অনেকগুলো বক্তব্য দিয়েছেন যে তিনি বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে থাকতে দেবেন না। উনি যাওয়ার সময় ১৪টা সুটকেস নিয়েছিলেন। এই ১৪টা সুটকেসের ভিতরে অনেকে বলে $3 মিলিয়ন উনি নিয়েছেন। তা আমি প্রকৃতপক্ষে এটা বুঝতে পারি এবং স্বীকার করে নিছি। উনি অনেকগুলা বৈদেশিক মুদ্রা নিয়ে দিল্লিতে অবস্থান করছেন এবং উনি এটাও আমাদেরকে থ্রেট দিয়েছেন দিল্লি থেকে যে আমাদের দেশের লোকের উনি শান্তিতে ঘুমাতে দেবেন না। তাই উনি ওখান থেকে ডলার পাঠিয়ে এখানের বিভিন্ন গুন্ডা পান্ডা লাগিয়ে বিভিন্ন জায়গায় উনি আমাদের আগুন লাগিয়ে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত করতেছে। সেই আগুনটা ২৪শে ডিসেম্বর ২০২৪ আমাদের সেক্রেটারিয়েট ভবনের ৭ নম্বর বিল্ডিংয়ে অনেকগুলা ৯তলা ৮তলা ৭তলা আগুন লাগিয়ে দিয়েছে এবং আমাদের এলজিআরডির অনেকগুলা মূল্যবান ফাইল আপনার ধ্বংস হয়ে গেছে। তারপরে বেলি রোডের একটা রেস্টুরেন্টে উনি পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছেন এবং মোহাম্মদপুরে অনেকগুলা ঘটনা ঘটতেছে যে উনি দুষ্কৃতিকারীদেরকে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় গোলাগুলি এবং মানুষ হত্যা করতেছে। আমাদের ২৪শে জুলাই আন্দোলনে ২০,০০০ লোক আহত হয়েছে এবং ২,০০০ লোক শহীদ হয়েছে। তারপরে শেখ হাসিনা বাধ্য হয়ে আমাদের দেশ ত্যাগ করতে হয়েছে এবং আপনারা সবাই বুঝেন যে শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশেই আশ্রয় দিতে চাচ্ছে না, কারণ তিনি একজন স্বৈরাচারী শাসনকর্তা ছিলেন এবং বাংলাদেশের মানুষের উপর কি যে নির্যাতন এবং অত্যাচার চালিয়েছিলেন বাংলাদেশের লোক হাড়ে হাড়ে তা উপলব্ধি করতে পেরেছে। আমরা দেখেছি বহুত মানুষকে উনি আয়নাঘরে নিয়ে অনেক নির্যাতন করেছেন এবং অনেককে ঘুম করে উনি মেরে ফেলেছেন ওনার বাহিনী কর্তৃক। তাই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের আমাদের ভাই বোনেরা আপনারা একটু জাগ্রত হন, সজাগ থাকুন এবং এই যে শেখ হাসিনা পরিকল্পিতভাবে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের গণ্ডগোল সৃষ্টি করতেছে এবং অশান্তি সৃষ্টি করতেছে, তাই আমি অনুরোধ জানাবো বাংলাদেশের সকল ভাই বোনদেরকে আপনারা আরও একটু সচেতন হন, জায়গায় জায়গায় আপনারা বিদ্রোহ সৃষ্টি করেন এবং আপনারা প্রতিরক্ষা একটা বাহিনী আঞ্চলিকভাবে বাহিনী গড়ে তোলেন এই সমস্ত আগুন এবং গোলাগুলির বিরুদ্ধে। তাই আমি যুক্তরাষ্ট্র থেকে আপনাদেরকে কতটুকু সাহায্য করতে পারবো আমি জানি না। আমার অত্যন্ত অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা এই শেখ হাসিনার এই পরিকল্পিত ধ্বংসাত্মক কার্যকলাপ উনি বলতেছেন যে ওনাকে আমরা বিদায় করেছি তাই উনি আমাদেরকে শান্তিতে ঘুমাতে দেবেন না। এই পরিপ্রেক্ষিতে আমি বাংলাদেশের জনগণকে অত্যন্ত সতর্ক থাকতে বলতেছি এবং বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে আমি অনুরোধ জানাবো, ভাই সব আপনারা আমাদের দেশকে বাঁচান, আমাদের দেশের লোকের যে অত্যাচার অবিশ্বাস চলছে সেগুলো আপনারা রক্ষা করুন। ভাই সব আমি একজন প্রাক্তন মুক্তিযোদ্ধা এবং ৬৯ সনের গণ আন্দোলনে আমি একজন নেতা ছিলাম। আমি বাংলাদেশের প্রথম ফ্ল্যাগ আসামা আব্দুর রবের সাথে আমাদের আর্টস ফ্যাকাল্টির ক্যানাপির উপরে আমরা দাঁড়িয়ে প্রথম উত্তোলন করেছিলেন এবং এই ফ্ল্যাগ নিয়ে আমি সারা ঢাকাতে আমি প্রদর্শন করেছিলাম। ভাই সব আমি একজন মুক্তিযোদ্ধা এবং গণ আন্দোলনের সৈনিক,
তাই আমি মনে করি যে আমি আমার বিবির কাছে এখনো দায়ী, যে আমার আরো কিছু করা দরকার। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমাদের দেশের সামনে পার্লামেন্ট ইলেকশন হবে, তারপরে হবে লোকাল ইলেকশন। এর মধ্যে আপনারা আমাদের দেশের একজন প্রতিনিধি, আমি বলবো প্রেসিডেন্টকে আপনারা নির্বাচন করুন, যিনি আমাদের দেশের কে ভালোভাবে চালাতে পারবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, ভাইয়েরা আপনারা বুঝেন, আমার এই কথাগুলি হয়তো একদিন সত্য হবে, যদি আপনারা এখন তা পদক্ষেপ না নেন। সেই দিন হয়তো সময় থাকবে না আমরা কিছু করার, কারণ তখন অনেক দেরি হয়ে যাবে। আমাদের এখন সময় থাকতে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এবং সেইভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা একজন নেতা নির্বাচন করি যিনি আন্তর্জাতিকভাবে এবং শিক্ষিত এবং অনেক অভিজ্ঞতা আছে এবং দক্ষতা আছে, ওনাকে নির্বাচন করুন এবং আমাদের দেশের উন্নতি সাধন করুন এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।